আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন আহমেদ, ম্যাথমেটিক্স নিয়ে এর আগে আপনাদের রচনা অতি সংক্ষিপ্ত পর্যন্ত দেওয়া হয়েছে। সো আমি আজকে আলোচনা করব রচনামূলকে। তো রচনামূলকের একটা অঙ্ক এখানে লেখা হয়েছে যে a স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান যদি 0 হয়, সমীকরণের মূলদ্বয় একটা আলফা আর একটা যদি বিটা হলে এই আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা মূলদ্বয়ের দ্বারা সমীকরণ নির্ণয় করো। তো সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি? সমীকরণ নির্ণয়ের আগে সূত্র জানতে হবে, যেমন এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল গুণ এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না? তো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল বের করার জন্য সূত্র কোনটা? এটা। এখন আমাদের কি লাগবে? আমার এক্স তো জানি, তাহলে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের কি গুণফলটা বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু আলফা প্লাস বিটা হচ্ছে মূল, কিন্তু এই হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এই একটা মূল আর এই একটা মূল, এই দুইটা মূল ধারা কি করতে হবে? সমীকরণ কি করতে হবে? নির্ণয় করতে হবে। কিন্তু আমি এই জায়গায় যেটা লিখছি এটা হচ্ছে জাস্ট সমীকরণ। আমরা এই জায়গায় মূলদ্বয় যোগ করার পর যেটা পাবো সেটা এখানে বসাবো, প্লাস ইনটু এক্স প্লাস মূলদ্বয় গুণ করার পর যে মানটা পাবো সেখানে এখানে বসাই দিলে সমীকরণটা হয়ে যাবে। তো আমি ফার্স্ট লেকচারে বললাম যে এই অধ্যায়ে মাত্র 3টা নিয়মে অঙ্ক করতে হবে। আমি 2টা নিয়মের ভিডিও দিছি, আজকে হচ্ছে এই 3 নাম্বার নিয়মটা, আর এটা রচনামূলকের জন্য অত্যন্ত লেভেলের গুরুত্বপূর্ণ। সো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর কি করতে হবে? যেমন একটা মূল যদি আলফা আর একটা মূল যদি বিটা হয়, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল কি বের করছি? আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে কি মাইনাস বি এক্স এর এক্স, শুধু এক্স এর চল এক্স এর সহগ, এক্স এর সহগ কি বি, আর এই মাইনাসটা হচ্ছে কি সূত্রের মাইনাস, আর এক্স স্কয়ারের চলক এর সহগ এক্স স্কয়ারের সহগ কি এ। এবার মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। মূলদ্বয়ের গুণফল হচ্ছে ইকুয়াল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি x বর্জিত সহগ, x বর্জিত সহগ x স্কয়ারের সহগ। এটাই তো পাইছি ভাই, পাইছি, এটা পাইছি না? তো দেখো আমরা এই যে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বের করছি। এবার কিন্তু আসলে মূল এখানে আরেকটা আছে, এই দুইটা মূল দিয়েছে, এই মূল ধারা হচ্ছে সমীকরণ গঠন করতে হবে। তার মানে কি আমার এই দিকে ফোকাস আছে, হ্যাঁ, কিন্তু মেন টার্গেট হচ্ছে এই মূলগুলো। এই মূলগুলো কিভাবে আমরা করতে পারবো? তো দেখি এই মূলগুলো আমরা একবার যোগ করি একবার বিয়োগ করি, তাহলে কি পাওয়া যায়? আসো তাহলে আমরা লিখি মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল, আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। এটাকে যদি করি তাহলে দেখো কি করা যায়। এখানে এটাকে কি করা যায়? এটাকে আমরা জাস্ট এই দুটা একসাথে নিয়ে আইসা আমরা একটা কি করব? লসাগুতে পালাই দিই। দেখো এই বিটাকে বি প্লাস আছে, এটা এই পাশে আনি, আলফা প্লাস বিটা। কারণটা কেন একটু পরে বুঝতে পারবো যে কেন আনছি। 1 বাই বিটা প্লাস 1 বাই আলফা, এরকমটা না? তো দেখো এখানে একটা লসাগু পালাইতে পারি, এই জিনিসটা থাক, এই জিনিসটা থাক কেন? এই যে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা জানি, তাই না? তো এই জন্য এইটাকে আমি কোনো ধরবো না, ঠিক আছে? এই জন্য এটাকে আমি ধরবো না। তো আমি এইটা নিয়ে কাজ করবো এখন, আলফা প্লাস বিটা প্লাস এই আলফা প্লাস বিটা তো হবে। এখন এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হবে একটা কি আলফা প্লাসটার প্লাস, এখানে একটা কি হবে বিটা। জাস্ট এখন তুমি মানগুলো বসাইতে পারবে। দেখো এই আলফা প্লাস বিটার মান তুমি জানো, এই আলফা প্লাস বিটার মান তো জানো, আর এখানে আলফা গুণ বিটা মানে কি মূলদ্বয়ের গুণফলও তুমি জানো, মানগুলো বসাইতে পারবা ইজিলি ভাবে।
তাহলে আমরা সেটা করি। ওকে, তাহলে আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ প্লাস আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা গুণ বিটা গুণফলের মান হচ্ছে সি বাই এ, সি বাই এ, এইটাই তো দেখা যায়। ওকে, তো এইটাকে কি করবো, আগে এইটার কাজটা করবো, এটাকে এরকম দুইটা পার্ট করবো। তো এখানে কি করতে হবে, এই নিচেরটা কি উপরে যাবে, উপরটা কি নিচে আসবে, তাহলে এর পরের লাইন হবে মাইনাস বি বাই এ প্লাসটার প্লাস, এখানে হবে মাইনাস বি বাই এ গুণ এ বাই সি, এইটাই তো হবে তাই না? আমরা এগুলো ছোট কালতে পড়ছি, যেটা কিরকম থাকে, এইটা উপরে যাবে, উপরটা কি নিচে আসবে, তাই তো? তো এখানে কি করা যায়, এ এ কাটা যায় তাই না? তো এরপর লাইনটা আমি এখানে করি। তো এখান থেকে কি করা যায়, এই কাটাকাটি করার পর কি থাকে, এখানে মাইনাস বি বাই এ প্লাস সি বাই মাইনাস বি। এবার এই দুটো আবার লসাগু করলে কি হয়, এসি, লসাগু হয় না? অবশ্যই হয়। তারপর কি হয়, এই এ গেছে গা থাকে সি, সি দিয়ে গুণ করলে হয় মাইনাস বিসি, এই প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে কি থাকে, এই সি সি গেছে গা থাকে কি এ বি, এটা প্লাস এটা মাইনাসে মাইনাস সি। এখন দেখো আমরা যদি একটা এসি, একটা যদি মাইনাস কমন নেই, মাইনাস বি কমন নেই, বি কমন যায়, তাহলে এখানে কি হবে সি, আর এখানে কি হবে প্লাস এ, তাই না? তো এইটা পাইছি কিসের, মূলদ্বয়ের যোগফল। এবার মূলদ্বয়ের আমি গুণফলটা বের করি, মূলদ্বয়ের গুণফল কোনটা দেখি, আমরা মূলদ্বয়ের যোগফলটা পাইছি, এবার গুণফলটা বের করি। তাহলে মূল কই, এ প্লাস 1 বাই বিটা, আলফা প্লাস 1 বাই বিটা গুণ বিটা প্লাস 1 বাই আলফা, তাই না? এবার গুণ করলে আমার কি হয় দেখি। ওকে, আলফা বিটা গুণ করলে কি হয়, আলফা বিটা, আলফা দ্বারা এটাকে গুণ করলে কি হয়, দেখো এখানে কি আসবে, আলফা গুণ 1 বাই আলফা, এটা আসবে না? তাহলে আলফা আলফা কাটা, কি থাকে এখানে এটা প্লাস, এটা প্লাসের, তাহলে প্লাস 1, তাই না? এবার গেল এটা, এবার এটার কাজ শেষ, এটার কাজ শুরু। কারণ আমরা গুণ জানি কি, এই সংখ্যাটা দিয়ে এটা একবার, এটা একবার, আবার এই সংখ্যা দিয়ে এটা একবার, এটা একবার। ওকে, তারপরে এইটা কি করা যায়, এইটা তো সেম 1 বাই বিটা গুণ বিটা, তাহলে বিটা বিটা গেছে কি থাকে প্লাস 1 প্লাস এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে এখানে কি আসে, এখানে নিচেরটার সাথে গুণ হবে না, যেমন 1 বাই বিটা 1 বাই আলফা, তাহলে কি আসবে আলফা বিটা আর উপরে তো 1, এটা আসবে না? তো আমি সেইটাই করি। ওকে, তো আমি এই সাইডগুলো একটু মুছে নেই। তারপরে কি দেখো, মানগুলো কি বসানো যায় না, আলফা গুণ বিটার মান কি সি বাই এ, আচ্ছা এটা বোঝা যাইতেছে না, সি। ওকে, প্লাস 1 1 গুণ করলে যোগ করলে কত হয়, 2 যোগ 1 বাই আলফা প্লাস বিটার মান কি সি বাই এ। ওকে, তারপরে কি করা যায়, আমি 1টাকে এক সাইডে নিয়ে যাই, সি বাই এ, আর 2টাকে এক সাইডে নিয়ে যাব, আর এটা কি করব, উপরে চলে যাবে না, এটা কি হবে উপরে তো চলে যাবে, তো আমি সেটাই করি, প্লাস এ বাই সি, এরকম হবে না প্লাস 2। এবার কি করতে পারি, লসাগু করতে পারি, এই যে সেম এই নিয়মটার মতো লসাগু করতে পারি। তো লসাগু করলে এসি আসবে, তাই না? এসি ইকুয়াল হচ্ছে এসি, এ এ গুণ করলে সি থাকে, সি সি কি সি স্কয়ার, সি সি কত হবে, সি স্কয়ার হবে, তো আমরা সি স্কয়ার দেই, গেল। এবার আসি এইটা কি হবে, সি সি গেছে গা, তাই তো? তাহলে এ থাকে এ স্কয়ার প্লাস এ স্কয়ার, আর এখানে কিছু নাই, মানে একটা 1 আছে, 1 দ্বারা এসি রে গুণ করলে কি হবে, ভাগ করলে কি হবে, এসি হবে। এসি দ্বারা 2 কে গুণ করলে 2 এসি হবে না, 2 এসি, কারণ এইটা দ্বারা 1 দ্বারা এসি রে ভাগ করলে এসি আসবে। তো এই এসি দ্বারা যদি 2 কে আমরা গুণ করি তাহলে 2 এসি আসবে, সেটাও বসাই। ওকে, প্লাস 2 এ সি, তাই তো এটা আসবে না? এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো,
এটা কিসের সূত্র? এটা আমি সাজায় যদি লিখি তাহলে তুমি সূত্রটা মনে করতে পারবে। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাই না? দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তুমি যদি অঙ্কটা সূত্রটা সাজাও a 2ab এটা মাঝখানে আনো, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা পাইছি। তাহলে আমরা সেই সূত্রটা এটার পরিবর্তে এটা সূত্রটা লিখতে পারবো না? অবশ্যই পারবো। তো আমরা সেইটাই করি, এখানে জায়গা নেই, আমি জাস্ট এখানে লিখি। তাহলে AC আর কি কিসের সূত্র পাই? a কোনটা? এখানে a আর b কোনটা? b হচ্ছে c, a প্লাস b হোল স্কয়ার, এটাই তো পাইছি। আমরা কি বুঝছি না বুঝি নাই, কতটুকু বুঝছি কতটুকু বুঝি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমরা জানাবো। ওকে, তো তোমরা কিন্তু জানাতে চাও না, এটা কেমন কথা বলো? তোমাদের জন্য তো কষ্ট করে এত সুন্দর ভিডিওগুলো, এত কষ্ট করে ভিডিওটা বানাই, আমি নিজে অসুস্থ ভাই। তোমাদের মানে কন্টিনিউয়াস যদি ভিডিওগুলো না দেই তাহলে তো আর হয় না। সো তোমাদের খুব প্রয়োজন আছে, আর আমারও তো অবশ্যই টাইমলি সবকিছু দিতে হবে। তো জানাও একটু যে ভিডিওগুলো কেমন হয় বা বুঝছো কিনা, তোমাদের ফিডব্যাক ভাই। দেখি আসি অঙ্কতে, এবার আসি আমরা মূলদের যোগফল পাইলাম, মূলদের গুণফল পেলাম। এবার কি আমরা সমীকরণে বসাই দেই, সমীকরণটা আবার লিখি। সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, হ্যাঁ, তো x স্কয়ার আর মূলদের যোগফল কোনটা ভাই? এই যে এটা বসায় দাও, মাইনাস বি সি প্লাস এ বাই এসি। আচ্ছা, এটার সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। ওকে, প্রাণাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x প্লাস মূলদের গুণফল কত পাইছো? এইটা a প্লাস সি হোল স্কয়ার এসি ইকুয়াল 0। তাহলে সমীকরণটা এরকম হয়েছে। এখন এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি। কি লিখতে পারি? সাজায় লিখতে পারি, সবগুলো আমরা উঠে ফেলি, দেখি আমাদের কি আসে। আমার মনে হয় আমার আরো একটু জায়গা লাগবে, জায়গাটা আমি এদিকে ফিক্সড করা হবে। আচ্ছা, এদিক থেকে যদি জায়গাটা লাগে, তো x স্কয়ার মাইনাস, তাহলে এখানে কি থাকে? মাইনাস বি সি প্লাস এ এ সি। ও, এটা x কি আকারে আছে? গুণ আকারে আছে না? x কি আকারে আছে? গুণ আকারে আছে। আচ্ছা, এটাকেও রাখি, গুণটা আমরা পরেই করি। প্লাস a প্লাস সি হোল স্কয়ার এসি। তাহলে এসি এসি লসাগু হয়। যদি এসি এসি লসাগু নেই তাহলে কি হবে দেখো, এসি যদি লসাগু নেই তার মানে এখানে কিছু নাই, মানে কি এসি আছে, তাহলে এসি এক্স স্কয়ার হবে। ওকে, এসি এক্স স্কয়ার, এ মাইনাসটা মাইনাস, এখানে যা আছে এসি এসি গেছে গা, যা আছে তাই বসবে, মাইনাস আর এ মাইনাসে কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস বি সি প্লাস এ এক্স প্লাস এখানে কি আছে? এ প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল 0। এটাই তো a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল 0। এখন কি করতে পারো? জাস্ট আমার মনে হয় না এখানে যাওয়া লাগবে। এই এসি কে আমরা অপোজিট সাইডে শূন্যের নিচনে, এখানে আছে কি ভাগ আকার, ওইখানে গেলে কি হবে? গুণ। তাহলে আমরা যদি ভাগ করে দেই আমরা এই অ্যানসারটা পাবো এসি এক্স স্কয়ার প্লাস বি সি প্লাস এ এক্স প্লাস এ প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। দেখো এসিটা এই দিকে ভাগ করে দিছো, তাই না? তো অঙ্কটা অ্যানসারটা আমরা পেয়ে গেলাম, যে সমীকরণের হচ্ছে এই সমীকরণটা পাইলাম, তাই তো? এখন আমি আবার প্রথমে রিপিট করি, একটা সমীকরণ দেওয়া আছে, এর দুইটা মূল দেওয়া আছে, মূল হচ্ছে এইটা। আমরা জানি মূলদের যোগফল, আমরা মূলদের যোগফল এবং মূলদের গুণফল বাই করছি, কিন্তু মেইন আসলে মূল হচ্ছে এই দুইটা। এই দুইটাকে আমরা যোগ করছি, যোগ করার পর আমরা এই যে মূলদের যোগফল আর গুণফলের যদি থাকে মানটা আমি বসাই দিছি, বসাই দিয়ে এই মানটা পাইছি। এরপর এই দুইটা মূলের গুণফল বের করব, করার পর আমরা একটা মান পাইছি। এই যে মূলদের যোগফল আর গুণফল বের করতে পারলে তুমি জাস্ট এই যে ইয়াতে সমীকরণটাতে বসাই দিছো, অঙ্কটা হয়ে গেছে। তো তোমরা কতটুকু বুঝছো সেটা অবশ্যই আমাকে জানাবা।
আর এরপরে আরো একটা অঙ্ক করতেছি। সো এখন আমরা ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 3 এর আরেকটা রচনামূলক করব, সেটা হচ্ছে h স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়াল যদি 0 হয়, সমীকরণের মূল যদি একটা আলফা আর একটা বিটা হয়, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর মূলদা বিশিষ্ট সমীকরণ নির্ণয় কর। তাহলে একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে বিটা, এরপরে আলফা মাইনাস বিটা এবং আলফা হোল স্কয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা কিভাবে করতে পারি। সর্বপ্রথম আমরা মূলদ্বয় লিখবো, যে মূলদ্বয়ের যোগফল এবং কি মূলদ্বয়ের কি গুণফল বের করব। তাহলে আমরা সেটা করি। যা এটা লিখি, মূলদ্বয় দুটি, একটা আলফা আর একটা কি বিটা। তো মূলদ্বয় দুটি, একটা হচ্ছে আলফা একটা বিটা, এখানে বইলা দিছে লিখলাম। এবার মূলদ্বয় দুটা যোগ করব এবং মূলদ্বয় কি গুণ করব সেটা দেখি। তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল, তাহলে মূলদ্বয়ের যোগফলের আমরা সূত্রটা কি জানি, যে x এর সহগ, x এর সহগ বাই বা ভাগ x স্কয়ারের সহগ। তাহলে এখানে কি x স্কয়ারের সহগ আছে? নাই, আছে কিসের? x এর সহগ। আর x এর সহগের সাথে কি হবে, এরকম মাইনাস, ধরো x এর সহগ মাইনাস কি x এর সহগ ছিল আর x স্কয়ারের সহগ। তো এখানে কি x এর সহগটা আছে বাট x স্কয়ারের সহগটা নাই, তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, মাইনাস p, x এর সহগটা কি p, আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, আর নিচে কিছু নাই, তার মানে কি আর এটা বাড়ানোর দরকার নাই। এবার আমরা মূলদ্বয় দুইটা যোগফল বের করছি। আচ্ছা এখানে আরেকটু লিখে দেই, আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে মাইনাস p। এবার মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে আলফা গুণ বিটা ইকুয়াল, মূলদ্বয়ের গুণফল হচ্ছে x বর্জিত সহগ। x বর্জিত সহগ কোনটা? এটা x বর্জিত সহগ এবং কি x স্কয়ারের সহগ, এখানে বাই x স্কয়ারের সহগ। এখন এখানে x বর্জিত সহগ আছে q, শুধুই q, আর x স্কয়ারের সহগ তো নাই, তার মানে কি শুধুই q হবে। তাহলে আমরা মূলদ্বয়ের যোগ করে পাইছি এটা, মূলদ্বয়ের গুণ করে পাইছি একটা। এবার আমরা এই মূল দুইটা আনি। তো সমীকরণ সাজানোর জন্য আমরা কি এর আগের অঙ্কটাও দেখছি যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ মূলদ্বয়ের যোগফল x প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলের গুণফল না। তো এখন আমার কি লাগবে? মূলদ্বয়ের যোগ লাগবে, মূলদ্বয়ের গুণফল লাগবে। এখন মেন হচ্ছে এই দুইটা মূল আছে, আবার দিয়ে দিছে যে একটা মূল এইটা আর একটা মূল এইটা, ঠিক আছে। আর আমরা এটা বের করছি কারণ এই দুইটাকে আমরা যোগ করলে এবং গুণ করলে এই মানগুলো আমার লাগবে বসানোর জন্য। তো আমি দেখি এই জিনিসটাতে আমরা ফোকাস করি, এই দুইটা জিনিস। এখন আসো এই একটা মূল ও একটা মূল, তাহলে মূলদ্বয় দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে করো মূলদ্বয়ের যোগফল, আবার বা এগেইন লিখতে পারো দুর্বল ইংরেজি নিচে দিত আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, তাহলে যোগফল, তাহলে যোগ হবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এখন দেখো এখানে আমি কি করব, আমার আলফা প্লাস বিটার মান কি জানো তোমরা? আলফা প্লাস বিটার মান জানো? অবশ্যই জানো। এই দেখো আলফা প্লাস বিটার মান জানো, তার মানে স্কয়ার উপর স্কয়ার দিয়ে দিবা, এটা আমি যেমনি আছে ওইভাবে রাখবো। এখন আলফা মাইনাস বিটার মান কি জানো? না তো, আলফা মাইনাস বিটা নিয়ে তোমার কাজ করতে হবে, কারণ এটার মান তুমি জানো, এটার মান কোন ক্রম হইলে তোমার জানতে হবে, তাই না? তো তুমি আলফা মাইনাস বিটা নিয়ে কাজ করো। আলফা মাইনাস বিটা নিয়ে আমরা 9 10 এ খুব ভালো করে একটা সূত্র পড়ছি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, যদি প্লাসের মান থাকতো a প্লাস b ধরো ইকুয়াল 4 থাকতো, তখন আমরা কি করতাম? এই প্লাসের সূত্রটা ইউজ করতাম না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ইউজ করতাম না। তো দেখো এই সেম ক্যাটাগরি জিনিসটা আছে না, আমার x প্লাস ধরো a প্লাস b এর মানটা আছে, তাহলে আমি ওই সূত্রটা ইউজ করবো। ওকে, তো আমি এই সূত্র ইউজ করলে কি পাবো? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4ab, আর এটা
প্লাস যেভাবে আছে এইভাবেই আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এখন দেখো আলফা প্লাস বিটা এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে কয়টা আছে? যোগ আকারে কিন্তু আছে, এটা গুণ আকারে নয় ভাগ আকারে নয়, কি আকারে আছে? যোগ আকারে আছে। তাহলে কি লেখা যাবে? 2 আলফা প্লাস বিটা হোল স্কয়ার। ওকে, আর এটাকে লেখা যাবে -4 আলফা বিটা। এখন কি করা যায় দেখো, একটু ভাবো তো, এটা মানগুলো আমরা বসাই দেই, মানগুলো বসাই দেই। আপনি কি ইংরেজিতে দুর্বল? আপনি কি আপনার ইংরেজিতে শিক্ষিত? আমরা চলে এসেছি আপনার মানটা বসাই দিই আমরা, যেমন আছে 2 কথা। আর আলফা প্লাস বিটা মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস how you can increase your পি, thinking আর এই হোল স্কয়ার আছে এই জন্য হোল English স্কয়ার in মাইনাস সমস্যা 4 আর আলফা গুণ বিটা আলফা গুণ বিটার মান হচ্ছে কিউ, এটাই তো। এবার নেক্সট লাইনটা কি হবে দেখো, মাইনাসের আকারে যদি থাকে আর ঘাত বা পাওয়ার যদি সেটা যোগ থাকে তাহলে কি হয়ে যাবে? মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটা কি তোমরা জানো না? আর যদি না জানো নতুন করে শিখে রাখো বা নোট করে রাখো যে এখানে যদি তোমার 3 হইতো তাহলে এই মাইনাসটা মাইনাসে থাকতো, যদি 6 হইতো তাহলে প্লাস হয়ে যেত, যদি বলি 11 হইলে কত হবে? তার মানে কি মাইনাস হবে, কারণ কি পাওয়ার বা ঘাত যদি বিজোড় আকারে থাকে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর জোর আকারে থাকলে সেটা প্লাস। তাহলে এখানে যদি প্লাস হয় এর উপরে কি স্কয়ার হবে, তাহলে 2p স্কয়ার হবে না? 2p স্কয়ার -4q। এখন এখান থেকে একটা 2 কমন যায় না? একটা 2 কমন যায়, তাহলে 2p স্কয়ার -2q এটা পাই। তাহলে এটা কি পাইছি আমি? যোগফলের মান। তাহলে যোগফল পাইছি, এবার লাগবে কি? গুণফল। কি লাগবে? গুণফল। তাহলে আমরা এই দুইটা মূলের কি করব এখন? গুণফল বের করব। ওকে, হ্যাঁ, তাহলে আমরা করি। মূলদের গুণফল সমান সমান হয়েছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার গুণ, বা তুমি ক্রস চিহ্ন দিতে পারো, ডট দিতে পারো বা ক্রসও দিতে পারো, যেটা হোক। আজ আমি বোঝানোর সাথে ডিরেক্টলি দিয়ে দিলাম আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এখন সেম আগের কাহিনীটাই দেখি, আলফা প্লাস বিটার মান তুমি জানো, এটার মান জানো না, তাহলে এইটা এই যে আগে যে সূত্রটা আমি যেভাবে করছি সেম একইভাবে করবা তোমরা। আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এবার কি করা যায় বলো? এবার তুমি মানগুলো বসায় দাও, তুমি এটার মান জানো, এটার মান জানো, এটার মান জানো। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে -p হোল স্কয়ার -4, এটার মান হচ্ছে q ইন্টু এটার মান কি জানো তুমি? -p হোল স্কয়ার পারো, -4p স্কয়ার আছে, তার মানে কি p স্কয়ার হয়ে যাব -4q। আচ্ছা, এইটা একটা সূত্র থেকে আছে না, এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এটাতে একটা ব্র্যাকেট হয়ে যাবে, আর এই -p এর উপরে কি আসবে? একটা p স্কয়ার হয়ে যাবে না? তাহলে এইটি তোমার কি পাইছো? মূলদের গুণফল। তাহলে এবার তুমি সূত্রতে বসায় দাও, সূত্রটা কি ছিল? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, হ্যাঁ, ইকুয়াল হইছে 0। তাহলে x স্কয়ারটা x স্কয়ার ঠিকই থাকবে। মূলদ্বয়ের যোগফল কত পাইছো তুমি? মূলদ্বয়ের যোগফল পাইছো এই তো, এটা 2p স্কয়ার মাইনাস 2q বাই x, আর এখানে প্লাস মূলদ্বয়ের গুণফল পাইছো কোনটা? এটা p স্কয়ার মাইনাস 4q by q with p square a রে 4q p square ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে তোমার সমীকরণ, এইটা হচ্ছে অ্যানসার। আমি আবার একটু বুঝিয়ে দেই,
এই একটা সমীকরণ দিয়ে বলছে এ আলফা এবং বিটা হলে একটা মূল এইটা, একটা মূল এইটা, আরেকটা মূল এইটা, মূল দুইটার সমীকরণ, মূল দুইটা দেওয়া আছে, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা মূল ধরলাম আলফা, একটা মূল বিটা, তাহলে মূলদের যোগফল এটা, মূলদের গুণফল এটা পাইলাম। কিভাবে পেলাম? তোমরা যদি পুরো সপ্তাহের ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবা। এরপর এই যে মেন মূল হচ্ছে এই একটা মূল, এই একটা মূল, এই মূলদের যদি যোগ করি এই মানগুলো আমরা বের করতে হয়েছে এই যে সুবিধার জন্য। ওকে, তো যোগ করার পর আমরা এই মানটা ফিক্সড রাখলাম, এই মানটা ভাঙিয়া করলাম, তাহলে এখানে এই মানটা পাইলাম, এর মান হচ্ছে -p², সেটা বসাই দিছি, বসানোর পর এটা পাইছি। এবার হচ্ছে মূলদের গুণফল, মূলদের গুণফলটা এটার মান তো আমরা জানি, এই মানটা সেম একই নিয়মে ভাঙছি, ভাঙার পর জাস্ট মানগুলো বসাই দিছি, বসানোর পর এই মানটা পাইছি, এখন জাস্ট সমীকরণে বসাইছি। সো এরপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা, আর যদি কোনো রচনামূলক সমস্যা থাকে অবশ্যই বলবা, আমি করানোর ট্রাই করব, বা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে জানাবা। আর যদি অত্যন্ত বেশি সমস্যা হয় ফেসবুক পেজের কমেন্ট মেসেজ বক্সে তুমি তোমার ফিক পাঠিয়ে দিতে পারো যে ভাইয়া এইটা সমস্যা, আমরা অতি দ্রুত সলভের মাধ্যমে সলভ করে তোমাকে দেওয়ার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।